সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির হলেও অর্থনীতিবিদদের মতে এটি উস্কে দিতে পারে নতুন মূল্যস্ফীতি। বেতন বাড়লে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, যার প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্গঠন ও বেতন বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে বাজারে অতিরিক্ত টাকা প্রভাবিত হলে চাহিদা বাড়বে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে পণ্যের দামে। বর্তমানে দেশের মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ রাখতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০% থেকে সর্বোচ্চ প্রায় ১৪৭% বৃদ্ধি পেতে পারে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। তাদের মতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী না করে শুধু বেতন বাড়ানো হলে বাজারে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে খাদ্যপণ্য, ভাড়া ও সেবা মূল্যের উপর এর প্রভাব পড়তে পারে দ্রুত। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা বলছেন, বর্তমান বাজারদের সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করতেই এই বেতন বৃদ্ধি প্রয়োজন ছিল। সব মিলিয়ে সরকারি বেতন বৃদ্ধির সুফল ও সম্ভাব্য ঝুঁকি দুটি দিক বিবেচনা নিয়েই নীতি নির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।